হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে চলে এসেছি আজ সকাল সকাল, সমস্ত কাজ হয়ে গেছে। সমস্ত বলতে সকালের কাজটা হয়ে গেছে। ফ্রেশ হয়ে নিচ্ছে, গাটা ধুয়ে পরিষ্কার হয়ে। আর এবার গরমে চা খেতে ভালো লাগে না, কিন্তু এই আগে একটু জল খেয়ে নিলাম ঠান্ডা, তারপরে এই যে চাটা একটু বিস্কুট খেয়ে রান্না বসাবো। বাবুরা আমার পরীক্ষা চাইছে। আজ এবার বৃহস্পতিবার, পুজো আছে, তারপরে নিরামিষ আমাদের। কী রান্না করবো দেখি। ওরকম আবার পরীক্ষা দিয়ে নিয়ে যেতে হবে, তা ভিডিওটি দেখতে থাকুন। মোচা আর ছোলার ডাল আর ভাত, আজ এই রান্না হয়েছে। বৃহস্পতিবার রান্না বান্না খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, বাবুর পরীক্ষা দেওয়াতে নিয়ে যাব। আজ ওর ভূগোল পরীক্ষা। আমি এই যে রেডি, বাবুও রেডি, বেরোচ্ছে। এবার বার হয়ে যাচ্ছে। আর কাজটা সব সেরে যাচ্ছে, কারণ তখন বাবুকে নিয়ে এসে স্কুল থেকে দুপুর হয়ে যায়, 1টা বেজে যায় প্রায়। আর ভালো লাগে না কিছু করতে। ওই জন্য রান্না বান্না সেরে, সমস্ত কাজ সেরে ওকে নিয়ে গেলাম। পরীক্ষা দিয়ে নিয়ে এসে চান করে শুয়েছিলাম, আর কিচ্ছু করিনি। খাওয়া দাওয়ার পর ওই বাসন আমি বেসিংয়ে রেখে দিয়েছিলাম, সেইটা আবার সন্ধ্যেবেলা সব মেজে নিচ্ছি। সন্ধ্যেবেলা মেজে ধুয়ে তারপর আবার রাত্রের খাবার করব, সেই জন্যে ধুয়ে নিলাম। কি অন্যদিন ধুয়েও রাখি, দুটো বাসন থাকে ধুয়ে নিই, দুজনে দুটো থালি, আর যেটাই তরকারি টরকারি থাকা হয়তো সেই গামলাটা। সেদিন আর ভালো লাগছিল না যে ধোবো, ওই জন্য আর ধুইনি, বেসিনের মধ্যে রেখে দিয়েছিলাম। আবার এখন এই যে সন্ধে টন্ধে দিলাম, বাবু গিয়েছিল পড়তে, পড়া ছিল ওর, না আমি ধুয়ে নিলাম। দেবার রাত্রের খাবার দাবার আবার করে নেবো। সন্ধ্যাবেলা কিছু খাবো ঘুম থেকে। এখন আর গরমে চা খেতে ভালো লাগে না যে রাত্রিতে চা খাবো। সকালে একটু খাই চাটা, সকালে গাটা ধুয়ে হয়ে সকালে একটু চাটা খাই, তাহলে ঘুমটা ভেঙে যায়, মনে হয় ঘুমের ইয়েটা কেটে যায়। কিন্তু রাত্রিতে এখন আর চা খেতে ইচ্ছে না। সন্ধ্যাবেলা গরমে এত গরম লাগে, চা খেতে ভালো লাগে না আমার আর। আজ রান্না করব, সুজি করব আর লুচি করব। তা সুজিটা করব, আমার হচ্ছে কিনা ফ্রিজের মধ্যে গুড় আছে, খেজুরের গুড়। সেই গুড়টা দিয়ে আমার কাছে যে সুজি করবো আলাদা স্টাইলের একটু। কোনোদিন তো করিনি, আমার যে গুড়টা আছে ফ্রিজের মধ্যে না, দেখিনি ভালো লাগে কিনা। এমনি পায়েস রান্না করলে তো খুব ভালো লাগে, ওই জন্য সুজি দিয়ে আজ খেয়ে দেখবো, ওই জন্য আজ করছে। ওই যে জলটাতে গুড়টা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, ফুটে গেল গুড়টা, খেজুরের গুড়টা, কারণ ফ্রিজের মধ্যে তো শক্ত হয়েছিল। আর ঘি দিয়ে সুজিটা ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর ওই জলটা এর ভেতর দিয়ে দেবো, সুজির ভিতরে। আর একটু দিতে হবে, চিনি দিতে হবে, কারণ ওই খেজুরের গুঁড়ো বেশি মিষ্টি হয় না, খেজুরের গুড় তো হালকা মিষ্টি, ওই জন্য একটু চিনি দেবো। এইবারে যে ভাজা হয়ে গেছে আমার সুজিটা, ভেজে নিলাম ভালো করে ঘি দিয়ে। আর ওটা তো ফুটে গিয়েছে গুড়টা, এবার ওর মধ্যে দিয়ে দিলাম। এই যে গরম জিনিস দিয়েছেন, এই জিনিস চারিদিকে ছিটকে পড়ছে একদম। গুড়টা কালারটাও সুজির একদম কি সুন্দর লালচে লালচে হবে, আর সেন্টটাও ভালো হবে খেজুরের গুড়ের একদম। কোনোদিন বানাই না, আমি হচ্ছে বানাই দেখি না, যে দেখে দেখিনি কেমন লাগে, ভালো লাগে কিনা। গুড়টা আছে কবে থেকে, খাওয়াই হয় না, ওই জন্য আজকে এরকম স্টাইলে একটু বানালাম। এটা দিয়ে দিলাম একটু লবণ আর একটু চিনি দেবো মিষ্টির জন্যে। এই গুড়ে অল্প মিষ্টি হবে, আর যারা বেশি মিষ্টি খায়, যে যেমন মিষ্টি খায় সে তেমন একটু মিষ্টি দেবে। আমি একটু মিষ্টি চিনি দিয়েছিলাম, আর এটা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, এলাচ পাউডার গুঁড়ো করা, সেরকম অনুযায়ী দেবে। ব্যাস এই হয়ে গেল বানানো। তারপরে এই যে ময়দাটা মেখে নিচ্ছি, গরমে এখন আর আমি করিনি, রুটিও করিনি খুব একটা, এইসবগুলোও করিনি গরমে। এখন এইসব তেলের জিনিস খাওয়া খুব একটা ভালো নয়, কিন্তু মনে হচ্ছিলো ওই জন্যে করলাম। কি করব রাত্রিতে, আর সেই অনেক দিন করেও নি লুচি, ওই জন্য বললো করো, ওই জন্য করলাম। যে ভেজে নিচ্ছে আবার আমি লুচিগুলো একটা একটা করে।
আর এই ভাজা হয়ে গেছে, এবার খেয়ে খাওয়া দাওয়া করে নেবো। তখন রায় তো হয়ে গেছিলো, 10টা বেজে গিয়েছিলো। আর আমি তো রাত্রের খাবার ওই খাওয়ার আগেই করি, করার পরেই খেয়ে নিই। করে বেশিক্ষণ রাখিনি, করে টরে খেয়ে নিই আমি। এই যে লুচি আর এই যে সুজি, এই যে রাত্রের খাবার দাবার হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে আমাদের। আর এই ঘরে চলেও এসেছে, এসি চালিয়ে নিয়েছি। এবার শুয়ে পড়বো। সকাল সকাল বলতে এই যে আমরা কটা বাজে এখন, 11টা 11:30 এই টাইমটায় শুয়ে পড়ি। আবার বাবুর সকালবেলা উঠে দুদিন পড়া থাকে, পড়তে যায়। আর না হলে পরীক্ষা, এখন তো কালকে পরীক্ষা আছে আবার। সকালবেলা উঠে কাজ, সেই একই কাজ। ওই জন্য এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়বো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। ওকে, বাই, গুড নাইট।